বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা। ব্যাচ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের ছাত্রীরা। মানবেন্দ্রনাথ সরকার বর্মন মহাশয়কে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা। সমিতির সভাপতি মাননীয় শ্রী নিমাই চন্দ্র সরকার মহাশয়কে ব্যাচ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা। সকলে সজোরে করতালি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করুন। নির্মল্য মৈত্র মহাশয়কে ব্যাচ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা। ফতেপুর হাই স্কুলের শিক্ষক শ্রী রত্নলাল সরকার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনি অনুগ্রহ করে মঞ্চে আসবেন। সকলে করতালি দাও। সবাই হাততালি দেবেন। প্রদীপ প্রজ্বলন করছেন সম্মানীয় প্রেমচাঁদ ননিয়া মহাশয়, সভাপতি হরিরামপুর পঞ্চায়েত সমিতি। আছেন এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি নিমাই চন্দ্র সরকার মহাশয়। আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মানবেন্দ্রনাথ বর্মন মহাশয় এবং প্রশাসনের পক্ষ থেকে কানাই মাহাতো মহাশয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল্য মৈত্র মহাশয়। সকলের জন্য সজনে করতালি। এবারে আমরা আমাদের স্কুলে উপস্থিত হওয়ার জন্য আমি আমার তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে উপস্থিত সবাইকে অভিবাদন জানাচ্ছি। আজকে মোটামুটি এই আনন্দঘন পরিবেশ, এই পরিবেশকে আরো উজ্জ্বল রাখার জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে আমার বক্তব্য শেষ করব। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহা গগন মহিমা তব উদ্ভাসিত মহা গগন বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। এই বলে সবাইকে আরেকবার অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে সৌরভ স্বীকৃতিকার দিনে মহেন্দ্র হাই স্কুলের পক্ষ থেকে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মহেন্দ্র বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় নিমাই চন্দ্র সরকার মহাশয় এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, এবং উপস্থিত আছেন এই বিদ্যালয়ের বিগত দিনে যিনি 20 বছর ধরে শিক্ষকতা করেছেন মানবেন্দ্র স্যার মহাশয়, এবং উপস্থিত আছেন আমাদের হরিরামপুর থানার এএসআই
এবং উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ে বহু শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলছি। আমাদের এই পশ্চিমবাংলায় এই সরস্বতীতে বিশেষ একটা দিন। এই দিনে সবাই ছাত্র ছাত্রী আনন্দ উৎসব করে, কিন্তু খুব কম সংখ্যক স্কুলে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আজকে এই স্কুলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি নিজেকে আপ্লুত মনে করছি এবং এখানকার বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষক মহাশয়কে আমার ভোটাপুর ব্লকের তরফ থেকে আমি ওনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এই বিদ্যালয়ের যদি কোনো আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কোনো সাহায্য করা হয় তাহলে নিশ্চয়ই আমাকে সুপরামর্শ দেবেন এই স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় নিমাইচন্দ্র সরকার মহাশয়। আমি আশা রাখবো যে যে কোনো ধরনের পরিকাঠামো যদি প্রয়োজন মনে হয় বিদ্যালয়ের, আমি সাহায্যের হাত বাড়িয়ে দিব এই আশা রেখে সবাইকে আমার ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষক শিক্ষিকা হেডমাস্টার মহাশয় এবং প্রশাসন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, অনুষ্ঠানে আজকে যিনি উদ্বোধক রয়েছেন হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ দুনিয়া মহাশয়, বিদ্যালয়ের পার্শ্ববর্তী যে ফোর্থ সিভিক ক্যাম্প রয়েছেন তার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কানাইলাল মাহাতো মহাশয়, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী নিমাইচন্দ্র সরকার মহাশয়, এই বিদ্যালয়ের আমার প্রাক্তন যারা সহকর্মী, সেই সঙ্গে উপস্থিত আমার সঙ্গেই আছে বর্তমান সহকর্মী, বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সবাইকে আজকের এই সুন্দর মুহূর্তে অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন, ভালোবাসা। আমি বিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে আমি প্রাক্তন হয়ে গেলেও আমাকে মনে রাখা হয়েছে, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার এই বিদ্যালয়ের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক রয়েছে, কারণ আমার শিক্ষকতার শুরুটা না হলেও শিক্ষক হিসাবে যে পরিচিতি সেইটার প্রাপ্তি কিন্তু আমার বিদ্যালয়, এই বিদ্যালয়। আমি অন্য বিদ্যালয়ে গেছি ঠিকই, কিন্তু আমার মন প্রাণ সব এখনো এখানেই আছে। এই বিদ্যালয়ে প্রতিটি ইট, প্রত্যেকটি গাছপালা, প্রত্যেকটির সঙ্গেই আমার একটা আত্মিক সম্পর্ক আছে। তো এই একটা সুন্দর মুহূর্তে কিছু বলতে গিয়ে আমি আবেগতাড়িত হয়ে যাচ্ছি। যাই হোক, আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, খুব ভালো লাগছে। আবার সকলের সঙ্গে দেখা করতে পেরে বিভিন্ন অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হই এবং নিজেকে ধন্য মনে করে যখন এখানে উপস্থিত হতে পারি। তো এই যে এমন একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আয়োজিত হয়েছে, আমি যতদূর আমার মনে পড়ছে বিদ্যালয়ে আমি শিক্ষকতা করাকালীন সময়ে সরস্বতী পুজোর সময়ে এই ধরনের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্ভবত আয়োজন হয়নি। তবে ঠিক সেপ্টেম্বরে ঘটা করেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। তাই এটা মনে হচ্ছে একটা নতুন সংযোজন, খুব ভালো লাগছে। বিদ্যালয়ের একেবারে সূচনা লগ্নে যখন আমরা এসছি না, তখন এই সাংস্কৃতিক ব্যাপারটাই এই বিদ্যালয়ে ছিল না। মানে আমরা একজন যে কোনো একটি ছাত্রছাত্রীকে যে উদ্বোধনী সঙ্গীত করবো সেইটার অভাব দেখা দিত। সেই জায়গা থেকে এখন স্কুলের ছেলেমেয়েরাই তারা নাচ গান নাটক বিভিন্ন বিষয়ে পারদর্শিতা অর্জন করেছে। বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো হয় সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যেও তারা অংশগ্রহণ করে, সে খবরও আমি পাই। তো ভবিষ্যতে ছাত্রছাত্রীরা এইরকম বিভিন্ন সাংস্কৃতিক দিক থেকে তাদের যে প্রতিভার বিকাশ ঘটাবে সেটা আমি অবশ্যই আশা রাখছি। আরও সুন্দর সুন্দর এরকম অনুষ্ঠানের আয়োজন হবে এই কামনা করছি। আর সবাইকে কুশল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।
আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক তথা হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আমার দাদার মতো শ্রী দেবচাঁদ লোহিয়া মহাশয়, উপস্থিত আজকের এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী মানবেন্দ্রনাথ বর্মন মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের ক্যাম্প ইনচার্জ কানাই বাবু এবং উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় নির্মাল্য মৈত্র মহাশয় এবং সর্বোপরি এই বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন সকলকেই আমার আন্তরিক অভিনন্দন, এবং যারা ছাত্রছাত্রী রয়েছে এবং কিছু অভিভাবক অভিভাবিকা রয়েছেন সকলকেই আন্তরিক মা শারদার শুভেচ্ছা জানিয়ে দুই একটা কথা বলছি। বেলা গড়িয়ে গেছে, বাগদেবীর আরাধনায় যখন প্রত্যেকটা ছাত্রছাত্রী মাতোয়ারা হয়ে ওঠে, ঠিক আমরাও একটা সময় এই বিদ্যালয়ে আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। একটা সময় আমারও হাতে এই সরস্বতী পূজার দায়িত্বটা ছিল। তো ছাত্র অবস্থায় যেভাবে আমরা উৎসাহিত হয়েছিলাম, ঠিক আজকে তার দায়িত্ব পালনে ব্যস্ত। আমারও একটা স্কুল চলছে, সেখানে পুজো পাঠ সারিয়ে সেখানে প্রসাদ বিতরণ সমস্তটাই কমপ্লিট করতে পারিনি, তবু আমাকে আসতে হলো এই জায়গায়। তো আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা উদ্যোগ আগে থেকেই ভাবনা চিন্তা এই বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন ওনারা পরামর্শ নিয়েছেন যে আমরা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এবং অত্র এলাকার কিছু মানুষের জন্য একটা সাংস্কৃতিকমূলক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করার ব্যাপারে চিন্তা ভাবনা ছিল। তো যাই হোক, আমি এবং আমাদের পরিচালন সমিতির সর্বসম্মতিক্রমে আমরা বলেছিলাম ঠিক আছে, যেহেতু মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রিমিসেস অর্থাৎ প্রাঙ্গণটা অত্যন্ত সংকট, ছোট্ট জায়গা, এখানে বহিরাগত শিল্পী সমন্বয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সমস্ত ছাত্রছাত্রীরা যদি আসে তাহলে এখানে জায়গা ধরবার মতো জায়গা নেই। সর্বোপরি এই উদ্যোগটাকে যে মাস্টারমশাই, হেডমাস্টারমশাই এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং উদ্যোগ নিয়েছেন। সত্যিই আমারও ভালো লাগে অনুষ্ঠান উৎসব, কিন্তু একটা দুঃখের বিষয় যে মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে এরকম একটা ভালো অনুষ্ঠান উৎসব উদযাপন করবার একটা সুষ্ঠু পরিবেশ কিন্তু এখানে নেই। এটা আমাদের অভাব রয়েছে, সেটা হচ্ছে খোলা জায়গা কিংবা প্রাঙ্গণ। আমাদের হাতে কিছু করারও নেই, যেহেতু এই বিদ্যালয়ের যে ঘর বাড়িগুলো একটা সময় অপরিকল্পিতভাবে নির্মিত হয়ে গেছে, সেই জায়গায় নতুন করে ভাববার আর কোনো অবকাশ নেই। তবু মনের স্বাদ মেটাতে গিয়ে এইরকম একটা পরিবেশের মধ্যেই এই বিদ্যালয়ের যাবতীয় অনুষ্ঠান এই ছোট্ট একটা জায়গার মধ্যেই উদযাপন করতে হয়। তো আশা রাখি যে আগামীতে যদি কোনো আমরা চেষ্টা করে থাকি তাহলে হয়তো হয়েও যেতে পারে পার্শ্ববর্তী যদি আমরা কোনো জায়গা একটা পারচেস বা ক্রয় করতে পারি, তাহলে সেই জায়গাগুলো আমাদের স্কুলের পিছনে একটা জায়গা আছে, তার সঙ্গে যোগ করে একটা অনুষ্ঠান করবার মতো একটা মানে স্পেস তৈরি হবে। সর্বোপরি বলবো যে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাইকে উনি এটা আমাদেরকে আশ্বাস দিলেন যে যদি সরকারিভাবে কোনো সাহায্যের, স্কুলের তো অনেক সাহায্যের প্রয়োজন আছে, এখন অনেক গ্রাম নেই। যেহেতু আমিও একটা স্কুল পরিচালনা করছি হেড অফ দ্য স্টুডেন্ট হিসাবে, সেখানে আমরা জানি যে লাস্ট 1 ইয়ার ধরে কোনো গ্রাম নেই। স্কুলের পরিকাঠামো রক্ষণাবেক্ষণের পক্ষে একটা স্কুলে হেডমাস্টারের অনেক কষ্টকর ব্যাপার। সেই দিক থেকে সভাপতি আগাম একটা আশ্বাস আমাদেরকে দিলেন। আমি পরিচালন সমিতির দায়িত্বভার গ্রহণ করার পরেই ওনাকে
বলবো যিনি আমাদের আশ্বাস দিলেন সেটা বাস্তবে কার্যত করার জন্য আমার সামনে ভিডিওকে উনি ফোন করে বলছেন যে কমসে কম আমি বললাম যে এই বিল্ডিং এর কালার, বিল্ডিং ঘরগুলো রং করবার জন্য উনি ভিডিওকে বললেন, উনি বললেন 2 লক্ষ টাকা স্যাংশন করবার একটা আশ্বাস দিলেন। যাই হোক, যদি আমরা এটা পুরো বিল্ডিংটাই রং করার যদি বরাদ্দ উনি করে দিতে পারেন, অবশ্যই আমরা মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক আগাম ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশা রাখছি আমরা আগামীতে ওনার হাত দিয়ে আমরা এই বিদ্যালয়ের যে রূপসজ্জা সেটা আমরা যদি ভালো করতে পারি, অবশ্যই আমরা মনে রাখবো হরিরামপুর পঞ্চায়েত সমিতিকে এবং হরিরামপুর বিডিওকে। যাই হোক, এখানে আজকে বক্তব্য রাখার বিষয় নয়, অনেক অনুষ্ঠান রয়েছে, ছাত্রছাত্রীর সমন্বয়ে এবং কিছু শিল্পীর সমন্বয়ে অনুষ্ঠান আছে। আমি আশা করব যে মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের যে সুনাম, যে খ্যাতি রয়েছে, প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলেই মিলে আগামীর দিনে ভাবুন যে কিভাবে স্কুলটাকে আরো একটা জায়গায় হরিরামপুরের ব্লকের একটা প্রত্যন্ত ব্লক আমরা বলতে পারি। তাছাড়াও মহেন্দ্রটা একটা প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামের অপূর্ণ সম্মান যদি শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা সকলে মিলে এই অপূর্ণ রাখার দায়িত্বভার গ্রহণ করি, তবেই কিন্তু একটা দিনে আমরা ভালো জায়গায় আসতে পারি। যাই হোক, যে অনুষ্ঠান সূচিটা রয়েছে সেই অনুষ্ঠানের শুভকামনা এবং মঙ্গল কামনা করে আমার এই ক্ষুদ্র কথাগুলো শেষ করছি। ধন্যবাদ।